ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, বিখ্যাত আন্তর্জাতিক মানের বক্তা আসে, সেখানে বয়ান করে। একটা বিষয় বোঝাতে গিয়ে একটা ঘটনা টেনে আনে, আরেকটা বিষয় বোঝাতে গিয়ে আরেকটা ঘটনা টেনে আনে। সাপোজ ধরেন দাদা এবং নাতি দুইজন মিলে বয়ান শুনতে গিয়েছে মাহফিলে। বয়ান শুনে আসার সময় একটা ছড়া পড়ছে, একটা নদী, ছোট নদী, একটা ছড়া। তো এই ছোট নদী, এখানে পানি আছে। তো নদী পার হওয়ার সময় দাদা প্রথমেই পার হওয়ার সময় যতদূর নামে পরিধানের লুঙ্গি ততদূর উঠায়, কারণ লুঙ্গি তো ভিজে যাবে পানিতে। উঠাতে উঠাতে কোমর পর্যন্ত লুঙ্গি উঠে গেছে, নদী পার হয়ে গেছে, আবার লুঙ্গি নেমে গেছে। কিন্তু নাতি যাওয়ার সময় সে তার পরিধানের কাপড় উঠায় নাই, সে ভিজে ভিজে নদী পার হয়েছে। দাদা বলল, কী ব্যাপার, তুমি ভিজলা কেন? আমি তো ভিজে নাই। নাতি বলল, দাদা আমরা মাত্র ওয়াজ শুনে আসছি, হুজুর বলেছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, সতর ঢাকা ফরজ, সতর খোলা রাখা যাবে না। তো আমি কিভাবে সতর খোলা রাখবো? কিন্তু আপনি তো সতর খুলেছেন, আপনি তো সতরের উপরে কাপড় উঠিয়ে নদী পার হয়েছেন। দাদা বলে, আরে নাতি, আমি আজ 50-60 বছর এই বয়ান শুনি, প্রতি বছর এই ওয়াজ শোনার জন্য আসি, তুমি আমাকে এই ফতুয়া শিখাইতে আসো না। তুমি আজকে একদিন গিয়েই কি শিখে ফেললা? এখন বলেন তো, দাদা ওয়াজ থেকে কিছু শিখছে নাকি নাতি শিখছে? নাতি শিখে আসছে যে সতরের উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। সে আমল করেছে, সে কাপড় উঠাই নাই। কিন্তু দাদা কি করেছে? দাদা এই 50-60 বছর 70 বছর মাহফিল শুনে আসছে, কিন্তু এটার উপরে আমল করে নাই। এখন বলেন তো, এই ঘটনা বলার পেছনে কারণ কি ছিল? আমার কি বোঝানোর উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল সতর ঢাকা ফরজ, সতর উন্মুক্ত করা যাবে না, সতরের উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। তো আন্তর্জাতিক মানের বক্তা এই সতর ঢাকা ফরজ এই গুরুত্ব বোঝাতে গিয়ে দাদা এবং নাতির একটা ঘটনা নিয়ে আসছে। কিন্তু ওই মাহফিল থেকে মানুষ উঠে যাওয়ার পরে দাদা এবং নাতির ঘটনাই মনে রাখছে, কিন্তু কোন কারণে এই ঘটনা বলেছে, সতর ঢাকা ফরজ, ওই কথা বোঝানোর জন্য ঘটনা নিয়ে আসছে, ওই মূল বিষয়টা আমরা ভুলে গেছি। আজ ওয়াজ মাহফিলগুলো এমন হচ্ছে না যে এই বয়ানে কোন আলেম আসছে, কোন আন্তর্জাতিক মানের ভাইরাল বক্তা আসছে, হুজুর কি ঘটনা বলেছে সেটা আমাদের মনে থাকে, কিন্তু এই ঘটনা কেন বলেছে এটা আমাদের মনে থাকে না। তো এই জন্য ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনার পিছনে কারণ জানা উদ্দেশ্য। মেরাজের ঘটনা আমাদের উদ্দেশ্য না। মেরাজের ঘটনা দিয়ে আমরা কি করব? মেরাজ আল্লাহর হাবিব আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, তো এই ঘটনা দিয়ে আমরা কি করব? কিন্তু ওই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে ওই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। অতএব মেরাজের ঘটনা শুনলে হবে না, জানলে হবে না যে হুজুর প্রতি বছর এই যে 30, 40, 50, 60 বছরের জীবনে প্রতি বছর রজব মাসে মসজিদে জুমার সময় মেরাজের ঘটনা তো শুনি, হুজুর আর মেরাজের ঘটনা বলবেন না। কিন্তু এখন যদি বলি মেরাজের ঘটনা থেকে আপনি কি শিখেছেন, মেরাজের ঘটনার মূল তাৎপর্য কি, সেটা তখন আপনি পারবেন না। অতএব আমাদের জানতে হবে যে মেরাজের ঘটনার পিছনে আসলে কারণ কী ছিল। তাহলে আমরা এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর, ইসরা এবং মেরাজ কী জিনিস। 2 নম্বর, মেরাজের পিছনের প্রেক্ষাপট কী ছিল। 3 নম্বর, মেরাজের সংক্ষিপ্ত ঘটনা। 4 নম্বর হচ্ছে এই মেরাজ থেকে আমরা কি শিখলাম, আমাদের জন্য কি উপদেশ নিহিত আছে মেরাজের ঘটনার পিছনে।